হ্যালো এভরিওয়ান, তোমার স্বপ্ন যদি সরকারি চাকরি হয় এবং তোমার দুঃখ দুর্দশা এবং আর্থিক দৈন্যতা কাটিয়ে তুমি যদি নিজেকে স্বাবলম্বী করতে চাও, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আজকে মে মাসের যতগুলো পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, সেটা রাজ্য হোক অথবা কেন্দ্র, সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। বেসিক নলেজ তোমাদের সবগুলোর বিষয় দেব। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তোমার জন্য একটা না একটা চাকরি অপেক্ষা করছেই, একটা না একটা ফর্ম ফিল আপ তুমি করতে পারবে। তো অনেকগুলো শূন্য পদ আছে। শুরু করি আজকের সেশন। জাস্ট এইটুকু বলবো, তোমরা এই মুহূর্তে এই যে সেশনটা, সেটাকে শেয়ার করে দাও তোমাদেরই মতো কোনো বন্ধুর কাছে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে। যেন কোনো একটা সময় গিয়ে এই ভিডিওটা তুমি তাকে শেয়ার করেছিলে বলে সে তোমাকে থ্যাংক ইউ জানাতে পারে যে ভাই তোর জন্য একটা চাকরি আমি করতে পারছি আজকে। এনিওয়ে, চলো শুরু করি আজকের। তার আগে জাস্ট একটু বলে নেব, তোমরা কিন্তু আড্ডা 24/7 অ্যাপসটাকে ডাউনলোড করে নাও। কেন? কারণ যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য যে কোনো রকম ফ্রি মেটেরিয়ালস থেকে শুরু করে, ম্যাগাজিন থেকে শুরু করে, ফ্রি ক্লাস থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু তোমরা কিন্তু এই অ্যাপসে পেয়ে যাবে। জাস্ট কিওয়ার্ডটাকে স্ক্যান করে নাও, অথবা যেটা করতে পারো, গুগল প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লিখে সার্চ করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো শুরু করি আজকের বিশেষ আলোচনা। দেখো, প্রথমে সিলেকশন পোস্ট ফেজ এক্সামের আছে এসএসসি। তো এটা আমরা যাচ্ছি না, কারণ 4 মে লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের। পরীক্ষা সামনে হবে, তো আগেই আমরা চলে যাচ্ছি এসএসটি স্টেনোগ্রাফার। স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফারের কিন্তু নিয়োগ করছে গ্রেড সি এবং গ্রেড ডি। গ্রেড সি হচ্ছে গ্রুপ বি লেভেল অফিসার, গ্রেড ডি হচ্ছে গ্রুপ সি লেভেল অফিসার। ওকে, এখানে তোমার এজ লাগবে 18 থেকে 30, তোমার যোগ্যতা লাগবে 12 পাস, তার সঙ্গে স্টেনোর স্কিল জানতে হবে। স্টেনো সার্টিফিকেট দরকার নেই, স্কিল জানতে হবে। সেটা তোমার স্কিল টেস্ট হবে পরীক্ষার পরে। তো তোমার হাতে সময় আছে, তুমি যদি মনে করছো স্কিল ডেভেলপ করতে চাই স্টেনোর, সেটা করেও তুমি এগিয়ে যেতে পারো। এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে কিন্তু 100 টাকা। 15ই মে পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। 731টা ভ্যাকেন্সি এখানে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা সেন্ট্রালের পরে আমরা চলে আসছি রাজ্যতে। রাজ্যে কিন্তু এখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ পোস্টের রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে WBPSC মিসলেনিয়াস। কেন? কারণ এখানে 5টা ডিপার্টমেন্টে 19 রকম পদে, 5টা ডিপার্টমেন্টে 19 রকম পদে নিয়োগ হয়, এবং তার পজিশনগুলো অফিসার হয়, অডিটর হয়, ইন্সপেক্টর, এই পজিশনে 19টা পদে কিন্তু নিয়োগ হয়। তো এখানে হচ্ছে তোমার যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন, এজ হচ্ছে 20 থেকে 39 বছর বয়স। ওকে, এবং এখানে যে অ্যাপ্লিকেশন চলছে সেটা 20 মে পর্যন্ত চলবে। খরচা 200 টাকা মতো। একটা কথা বলে দিই, এই পরীক্ষায় পাশ করে তুমি যখন এই র্যাঙ্কগুলোতে থাকবে, সেখান থেকে তোমার WBCS অফিসার পদে উন্নীত হওয়ার জায়গা থাকে। অ্যাপ্লাই করার জন্য psc.wb.gov.in এখানে গিয়ে তোমাদের কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট চলে যায় ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে এই সময়। RBI গ্রেড বি অফিসারে, খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট, একটা ভালো স্যালারি, ভালো পার্কস এবং সুন্দর একটা পোস্ট বলতে পারো। এটা পার্মানেন্ট পোস্ট। 21 থেকে তোমার যদি 30 বছরের মধ্যে বয়স হয়, তাহলে কিন্তু এর জন্য তুমি এলিজিবল। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। ব্যাংকের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তোমার গ্র্যাজুয়েশন লাগবে। এর যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু 20 মে পর্যন্ত হবে। RBI.org.in এখানে গিয়ে তোমরা কি করতে পারবে? এর ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট আমরা চলে যাই ইউনিয়ন ব্যাংক কিন্তু অ্যাপ্রেন্টিস হায়ার করছে ইউনিয়ন ব্যাংক। এখানে কিন্তু একটা কন্ট্রাকচুয়াল অ্যাপ্রেন্টিস সেটাই হয়, এবং এই পোস্ট প্রায় 2000 শূন্য পদে কিন্তু এর নিয়োগ হবে। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এরও যোগ্যতা গ্র্যাজুয়েশনই। এর যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে মে মাসের 19 তারিখ পর্যন্ত unionbankofIndia.co.in গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ব্যাংক গেল। ব্যাংকের আরও রকম সব রিক্রুটমেন্ট আসতে চলেছে, এক এক করে আসবে। এসএসসিরও কিন্তু CGL, CHSL এগুলো আসবে। তারপর দেখো BRO রিক্রুটমেন্ট।
ওকে, বিআরও রিক্রুটমেন্ট, এখানে কিন্তু দেখো তোমার 10th প্লাস আইটিআই অথবা 12th পাস তোমাকে হতে হবে। এখানে যেসব পদে নিয়োগ হবে সেটা হচ্ছে টাইপিস্ট, স্টোর কিপার, ইলেকট্রিশিয়ান, এইগুলো। এটা মেয়ের শেষ পর্যন্ত কিন্তু এর প্রায় ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে 50 টাকা। 900 পদে প্রায় এর কিন্তু রিক্রুটমেন্ট হবে। নেক্সট দেখো টেরিটোরিয়াল আর্মি অফিসার। আর্মি অফিসার টেরিটোরি আমরা জানি, টেরিটোরিয়াল আর্মি অফিসার, বর্ডারের যে আর্মি অফিসার, সেই অফিসার পদে নিয়োগ। গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে, অ্যান্ড এটার টোটাল 12টা পোস্ট আছে। এটা তোমার 19শে মে পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে 2026। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও jointerritorialarmy.gov.in, এখানে গিয়ে তোমাকে কি করতে হবে না তোমার ফর্ম ফিল আপ করতে হবে। আর বিআরওটা বলে দিই, bro.gov.in, এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স সিভিলিয়ান, এটা হচ্ছে 10th অথবা 12th পাস যদি তুমি হও তাহলে কিন্তু এর 10th-এ বেশ কিছু, 12th-এ বেশ কিছু এখানে পোস্ট আছে, যেমন এলডিসি আছে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, টাইপিস্ট, ড্রাইভারের জন্য 10th পাস হলেই হবে। ওকে, টোটাল 47 কিন্তু পোস্ট আছে এখানে। 31শে মে পর্যন্ত কিন্তু কি হবে না ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকেই কিন্তু এই ছোট অল্প অল্প পোস্ট থাকে সেখানে কিন্তু কি করে না, অ্যাপ্লাই করে না, সেখানে কম্পিটিশন কিন্তু কমই হয়ে যায়। ওকে, এখানে তোমাকে যদি করতে হয় অ্যাপ্লিকেশন, তোমাকে যেতে হবে indianarmy.nic.in। ওকে, আবার তুমি এখানটা www.employmentnews.gov.in, সেখানে গিয়ে এটাকে ফর্ম ফিল আপ করতে পারো। নেক্সট দেখো চলে আসছি PGCIL পাওয়ার গ্রিড। এখানে হচ্ছে এটা হচ্ছে জেনারেল যারা তারা কিন্তু করতে পারবে না, এর জন্য স্পেশাল কিছু কোর্স যাদের আছে তারা, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, BBA অথবা BBM, ITI, CA, এই ধরনের যারা বলা যেতে পারে কোর্স করে রেখেছে, এই ধরনের যে প্রফেশনাল কোর্স করেছে তারাই কিন্তু এই পদের জন্য এলিজিবল। এখানে DT, DTC, DTS এই ধরনের পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। powergrid.in-এ গিয়ে অ্যাপ্লাই করা যাবে। জেনারেলদের জন্য 300 টাকা, ST, SC, OBCদের, PWDদের জন্য 200 টাকায় কিন্তু ফর্ম ফিল আপ করার। 660টা প্লাস এখানে কি আছে না শূন্য পদ আছে। নেক্সট দেখো সিএনপি নাসিক, এখানে কিন্তু তোমার যোগ্যতা লাগছে ITI ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। 19শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 হতে হবে। এখানে জেনারেলদের জন্য 1000 টাকা এবং ST, SC, PWDর জন্য কিন্তু 200 টাকা। এর পদ হচ্ছে যে পোস্টে এর নিয়োগ, টেকনিশিয়ান অথবা সুপারভাইজার। ওকে, 534টা পদে কিন্তু নিয়োগ হচ্ছে। cnpnasik.spmcil.com, এখানে গিয়ে তোমরা কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট দেখো আধার অপারেটর। আমরা দেখি যে আধার যে কেন্দ্রগুলো, আধার কেন্দ্রের যে আধার অপারেটর সুপারভাইজার, সেই পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। 10th অথবা 12th প্লাস ITI থাকতে পারে, ডিপ্লোমা থাকতে পারে, বা অপারেটর। ওকে, তোমার হচ্ছে আধার সুপারভাইজারের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট থাকতে হবে, অথবা সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে 10th বা 12th পাস প্লাস ITI হতে হবে। ITI না হলেও হবে। ওকে, চলো, সার্টিফিকেট থাকলে ITI, ডিপ্লোমা এগুলো না হলেও হবে। এখানে তোমাকে যদি করতে হয় অ্যাপ্লাই csc.gov.in-এ তোমাকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো WBMSc মেডিকেল অফিসার, এটার জন্য কিন্তু MBBS থাকতে হবে এবং যে কাউন্সিল, মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। MBBS থাকতে হবে, মেডিকেল কাউন্সিলে তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি এই মেডিকেল অফিসার হতে পারবে। ওকে, এর জন্য তোমার ম্যাক্সিমাম বয়স 37 হতে হবে। mscwb.org
org এখানে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে। মে মাসের 11 তারিখ পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করা যাবে। নেক্সট দেখো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র হিন্দি টাইপিস্ট এই পদে কিন্তু নিয়োগ করছে। এটাও একটা ভালো স্যালারির পোস্ট এবং খুব বলা যেতে পারে ভালো একটা পদ আর কি। মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমার, হিন্দি বা ইংলিশে মাস্টার ডিগ্রি থাকতে হবে, প্লাস টাইপিং কোর্স করা থাকতে হবে, মানে টাইপিং তোমার ঠিকঠাক থাকতে হবে। ওকে, মে মাসের 14 তারিখ পর্যন্ত, এই মাসের 14 তারিখ পর্যন্ত তোমার কি হবে না এই ফর্ম ফিল আপ করতে পারবে। 84+ ভ্যাকেন্সিজ আছে। 18 থেকে 30 বছরের বয়স পর্যন্ত তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। ssc.gov.in এখানে গিয়ে তোমাকে কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট চলে আসো CISR NES MTS এবং ড্রাইভার এই পদে নিয়োগ। 10 পাস হতে হবে, মাল্টিটাস্কিং স্টাফ, যেরকম MTS পরীক্ষা মাল্টিটাস্কিং স্টাফ, এবং তার সঙ্গে ড্রাইভার এবং মাল্টিটাস্ক বিভিন্ন রকম। চল, তো এর জন্য 10 পাস হতে হবে। 4ই জুন পর্যন্ত তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে তুমি পারবে। গতকালই শুধু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ওকে, ফিটা এখানে মেনশন করা হয়নি। ভ্যাকেন্সি 10টা আছে। MTS এর জন্য তোমার 25 বছর পর্যন্ত বয়স হতে হবে এবং ড্রাইভারের জন্য 27 বছর বয়স পর্যন্ত এটা করতে পারবে। neist.res.in এখানে গিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। নেক্সট একটা লাস্ট একটা পোস্টের কথা আমি বলে দিই, সিআরপিএফ ট্রেডসম্যান কিন্তু রিক্রুটমেন্ট চলছে। কনস্টেবল স্টেট মানে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। ওকে, সিআরপিএফ এ ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট চলছে, পোস্টের নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান। এটা হচ্ছে আইটিআই থাকতে হবে, 10th প্লাস আইটিআই হচ্ছে বিভিন্ন ট্রেড হয় না, টার্নার, ফিটার, গ্রাইন্ডার। তো তুমি যে ট্রেডে আছো সেই ট্রেডের তোমাকে কি করতে হবে, সেই ট্রেডে তোমাকে কাজ দেয়া হবে আর কি। ওকে, তো এখানে প্রায় 10,000 শূন্য পদ আছে। এর তোমার 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত, ড্রাইভার হচ্ছে 18 থেকে 27 বয়স পর্যন্ত, আদার্স হচ্ছে 18 থেকে 23 বছর। ওকে, প্রায় 60-70 হাজার টাকা মাইনে এখানে হয়। এটার ফর্ম ফিল আপ চলছে। এটা হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করতে হলে তোমাকে rect.crpf.gov.in এখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। চলো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্নভাবে তাদেরকে আমি বলে দিই, আমাদের কাছে কিন্তু আড্ডা 247 বেঙ্গলি, যারা মনে করছো প্রিপারেশন নেবো আড্ডা 247 এর হাত ধরে, তারা কিন্তু প্রিপারেশন চালু করতে পারো। তার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, তোমরা যদি কোনো কোয়ারি থাকে, কোনো রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সম্পর্কে বিশেষ তোমার তথ্য দরকার বা কোনো রকম, সেক্ষেত্রে তোমরা কিন্তু কি করতে পারো, এই নাম্বারে কল করতে পারো। জাস্ট একটা সেকেন্ড। দেখো, এগুলো আমাদের অফলাইন ব্যাচ আছে, স্পেশাল অফলাইন ব্যাচ, যেখান থেকে আমরা দৃঢ় সংকল্প নিই যে যারা এই অফলাইন ব্যাচে ভর্তি হবে তারা যেন একেবারে তারা যেন চাকরি পাই এবং সেটাকে আমরা মেকশিওর করার চেষ্টা করি। তো অবশ্যই বেস্ট টিমের সঙ্গে যদি তোমরা প্রিপারেশন করতে চাও, তাহলে আড্ডা 24/7 বেঙ্গলির কোর্স তোমাদের নিতেই হবে। এখন জেনারেলি তোমার এসএসসি রেলের দেখো, তোমাদের যে সব পোস্টগুলো দেখালাম, তোমরা এসএসসি রেলের যদি কম্বাইন ব্যাচ নাও তাহলে তোমরা খুব সহজেই কিন্তু পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে। আগামী দিনেও যেসব পরীক্ষা আসছে, যদি তোমরা স্টেটের বিভিন্ন পরীক্ষা যেমন মিসলেনিয়াস আছে, বিভিন্ন ক্লার্কশিপ থেকে শুরু করে, তাহলে আমাদের জেনকম সুপার 70 আছে, পুলিশের WBP KP SSC GD যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে ধুরন্ধর 70 আছে। এর জন্য আমি তোমাদের একটা নাম্বার বলছি, নাম্বারটা নোট করে নাও।
নাম্বারটা নোট করে নাও, 9240023253, 9 just a second, 9240 এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ওকে, 23253, সরি এটা 4 নয়, 23253 হবে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং যদি তোমরা কোনো রকম বলা যেতে পারে আরও যদি জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, কমেন্টে জানাবে। অ্যান্ড যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে চাও 8116224848, 8116224848। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী মাসে আগামী দিনে যে কোনো রকম তথ্য, যে কোনো রকম পরীক্ষা, কোন কোন পরীক্ষা আসছে, কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে, কোন কোন পরীক্ষার কি ডিটেলস, সেগুলো তোমাদের জানাতে থাকবো। এবং যেগুলো পরীক্ষা নিয়ে এখানে বলা হয়েছে সব পরীক্ষারই ডিটেলস ভিডিও করে দেওয়া আছে, সেগুলো যদি তোমরা জানতে চাও কমেন্ট করবে, কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা জেনে নেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, জয় হিন্দ।